এখন আমরা বিষম চাক্রিক যৌগের নামকরণ ও সংখ্যাকরণ দেখব। তো একটি মাত্র বিষম পরমাণু বিশিষ্ট এক চাক্রিক যৌগের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি হচ্ছে ফিউরানকে। এখানে হবে অক্সিজেন, যেহেতু আমরা জানি অক্সিজেন যুক্ত যৌগটার নাম হচ্ছে ফিউরান এবং এটা হেটেরো পরমাণু হচ্ছে কি অক্সিজেন। তো এই ক্ষেত্রে আমরা এখানে অক্সিজেন বা হেটেরো পরমাণু যেটা আছে ওইটাকে আমরা 1 নাম্বার ধরে নিব। তাহলে এইখানে এটাকে আমরা 1 নাম্বার ধরে নিলাম। এর পরবর্তী আমরা যেদিকে ইচ্ছে ওই দিকে যাওয়া যায়, এদিক দিয়েও গণনা করা যাবে, এদিক দিয়েও গণনা করা যাবে। 1 2, এরপরে 3 নাম্বার কার্বন, 4 5, এভাবে করে আমরা এটার গণনা করব। তাহলে শুরু করব আমরা হেটেরো পরমাণু থেকে। এটা ছিল একটি বিষম পরমাণু বিশিষ্ট এবং এক চাক্রিক যৌগ, এবং এখানে 5 সদস্য বিশিষ্ট, এখানে 5টা সদস্য আছে, 5 সদস্য বিশিষ্ট, এবং 2 নাম্বার কার্বনকে আমরা এখানে আলফা বলতে পারি অবস্থানকে, 3 নাম্বারটাকে আমরা বিটা বলতে পারি। তো 3 এর অপোজিট যেহেতু 4, সেজন্য এটা হচ্ছে বিটা, এবং 2 এর অপোজিট যেহেতু 5, সেজন্য এটা হচ্ছে আলফা। তো এখানে আমরা চাইলে আলফা এবং আলফা প্রাইম দিতে পারি বিটা, এবং বিটা প্রাইম দিতে পারি। এটা ছিল 5 সদস্য বিশিষ্ট। এবার আমরা 6 সদস্য বিশিষ্ট একটা যৌগ দেখব। উদাহরণ হিসেবে আমরা পিরিডিন বলতে পারি। পিরিডিনের মধ্যে এখানে নাইট্রোজেন থাকবে, এবং এখানে 1 জোড়া মুক্ত জোট থাকবে। তো এখানে আমরা আগের মতো যে হেটেরো পরমাণুটা আছে ওটাকে আমরা 1 ধরে নিব। তার পরবর্তীতে আমরা যে দিক দিয়ে ইচ্ছে ওই দিক দিয়ে যেতে পারি। তাহলে 1 2 3 4 5 6। তো সেমভাবে এটাকে আমরা আলফা বলবো, এটাকে আমরা বিটা বলবো, এখানে 4 নাম্বারটাকে আমরা গামা বলবো। সেমভাবে 3 নাম্বারের অপোজিট হচ্ছে 5 নাম্বার, এটাকে আমরা বিটা প্রাইম বলতে পারি, এবং 2 নাম্বারের অপোজিট হচ্ছে 6 নাম্বার, এটাকে আমরা আলফা প্রাইম বলতে পারি। তো এটা ছিল 6 সদস্য বিশিষ্ট এক চাক্রিক যৌগের হেটেরো পরমাণুর এবং একটি হেটেরো পরমাণুযুক্ত যৌগের সংখ্যাকরণ। এখন আমরা ফিউজড বা পলিসাইক্লিক হেটেরোসাইক্লিক যৌগের ক্ষেত্রে সংখ্যাকরণটা দেখব। তাহলে 2 নাম্বার যে অপশনটা হচ্ছে সেটা আমাদের ফিউজড বা পলিসাইক্লিক। এটারও সাইক্লিক যৌগের ক্ষেত্রে আমরা চিন্তা করব। তাহলে ফিউজড যেহেতু এখানে আগেরগুলোতে একটা রিং ছিল, এবার এরগুলোতে আমরা ফিউজড যেহেতু 2টা দেখতে পারি, যেহেতু এখানে ফিউজড বা পলিসাইক্লিক বোঝাচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বেনজোফিউরান নিতে পারি। যেহেতু এখানে পলিসাইক্লিক, সেজন্য প্রথমত একটা বেঞ্জিং রিং থাকবে, এটার সাথে যুক্ত হবে আমাদের ফিউরানটা। তো আমাদের এই ফিউরানটা যুক্ত হলো এই বেঞ্জিং রিং এর সাথে, সেজন্য এই যৌগটার নাম হচ্ছে বেনজোফিউরান। এবং এই ক্ষেত্রেও আমরা নাম্বারিংটা শুরু করব, এবং এখানেও আমরা দেখছি একটি মাত্র বিষম পরমাণু, এখানে একটি মাত্র বিষম পরমাণু, সেটা হচ্ছে অক্সিজেন আছে। তো অক্সিজেন থেকে আমরা শুরু করব নামকরণটা 1, এবং আমরা এবার এই দিক থেকেই যেতে হবে আমাদেরকে, এই দিক থেকে যাওয়া যাবে না, কারণ এখানে সাধারণ কার্বন আছে। তো আমরা এখানে এই দিক থেকে যাব 1 2 3, এর পরবর্তীতে আমরা সাধারণ কার্বনগুলোকে কাউন্ট করব না, আমরা এই জায়গায় চলে যাব 4 5 6 7, এইভাবে করে আমরা সংখ্যাকরণটা করব। তো এটা ছিল ফিউজড বা পলিসাইক্লিক, মানে একের অধিক 2টা চক্র আছে, হেটেরোসাইক্লিক যৌগ, এবং এখানে একটি মাত্র বিষম পরমাণু আছে। এই ধরনের যে যৌগগুলো আছে ওগুলোকে আমরা এইভাবে সংখ্যাকরণ করব। এতক্ষণ পর্যন্ত আমরা যে 2টা উদাহরণ দেখছি ওগুলোর মধ্যে বিষম পরমাণু একটা একটা করেছিল। তো এখন যদি 2টা করে থাকে তাহলে কি ধরনের ঘটনা ঘটবে? এখন এক চাক্রিক মানে চক্র একটা থাকবে, অথচ 2টি বা 3টি অভিন্ন বিষম, যেমন হচ্ছে কি অক্সিজেন যদি থাকে তাহলে অক্সিজেনই থাকবে এবং চক্রটার ভিতরে অক্সিজেন
দুই জায়গায় থাকবে, মানে অক্সিজেন যদি দুইটা থাকে তাহলে ওই ধরনের যৌগগুলোকে আমরা বলবো ডাইঅক্সা। যদি তিনটা থাকে তাহলে আমরা ওগুলোকে বলবো ট্রাইঅক্সা। এরকম করে নামকরণ করব। তো বিষম পরমাণু বিশিষ্ট 5 সদস্যের হেটারোসাইক্লিক যৌগের হেটারো পরমাণুকে আমরা যথাক্রমে এভাবে, দুইটা অক্সিজেন থাকলে আমরা সেগুলোকে বলবো ডাইঅক্সা, তিনটা থাকলে ট্রাইঅক্সা। এরকম করে যদি আমাদের নাইট্রোজেন থাকে সেটার নাম হবে ডাইঅ্যাজা। এরপরে সিলিকন থাকলে সেটা হবে সিলিকন বা সালফার, এগুলো থাকলে হবে ডাইসিলা, এবং ফসফেট থাকলে হবে ডাইফসফা। এভাবে আমরা অভিহিত করব, এবং তিনটা যদি থাকে তাহলে ট্রাই হিসেবে বলবো। আর যদি শাখামূলক থাকে তাহলে আমরা নামকরণটা করব বিষম পরমাণু থেকেই শুরু হবে, তবে আমাদের শাখামূলকটা যে দিক থেকে কাছে ওই দিক থেকে আমরা কাউন্ট করব 3, 4, 5 এভাবে করে, যদি শাখাযুক্ত থাকে তাহলে। এবং যখন যৌগে 2 বা ততোধিক হেটেরো পরমাণু উপস্থিত থাকে তখন আমরা সংখ্যাকরণে সালফারের পূর্বে অক্সিজেন এবং নাইট্রোজেনের পূর্বে সালফারকে প্রাধান্য দিব। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো দেখেছিলাম সবগুলোর মধ্যে একই যৌগ, মানে একই পরমাণু ছিল, অভিন্ন পরমাণু ছিল। অক্সিজেন থাকলে অক্সিজেনে ছিল যে পরমাণুটা, হেটারো পরমাণুটা ছিল ওইটা। তো এখন যদি ভিন্ন ভিন্ন থাকে, একটা যৌগের ভিতরে যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে আমরা কাকে সবার আগে নামকরণে বা সংখ্যাকরণে কাকে প্রাধান্য দিব, সেটা হচ্ছে কি সবার আগে আমরা প্রাধান্য দিব হচ্ছে কি অক্সিজেনকে। যেমন এখানে বলা হয়েছে যে উপস্থিত থাকে তখন সংখ্যাকরণে সালফারের পূর্বে অক্সিজেন, তার মানে হচ্ছে সালফার এবং অক্সিজেন যদি থাকে সেখানে প্রাধান্য পাবে অক্সিজেন, তারপরে প্রাধান্য পাবে সালফার। এবং পরবর্তীতে আবার বলছি নাইট্রোজেনের পূর্বে আবার সালফারকে, তাহলে মোট কথা হচ্ছে অক্সিজেন সবার উপরে, মাঝখানে সালফার, এবং সবার লাস্টে নাইট্রোজেনের প্রাধান্য। এখানে যদি আমরা উদাহরণ দেখি, এখানে দুই জায়গায় নাইট্রোজেন আছে, তাহলে একটা প্রথমটাকে আমরা 1 নাম্বার ধরবো, এরপরে 2, 3, 4, 5 এভাবে করে। এর পরবর্তীটাতে আমরা দেখতেছি অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে, সবার উপরে যেহেতু অক্সিজেন ছিল প্রাধান্যের মধ্যে, সেজন্য অক্সিজেন থেকে শুরু হবে 1, 2, 3, 4, 5। এর পরবর্তীতে এটার মধ্যে সালফার এবং নাইট্রোজেন আছে, তো আমরা এখানে পড়ছি যে নাইট্রোজেনের পূর্বে সালফারকে প্রাধান্য দেয়, সেজন্য সালফারকে আমরা 1 ধরে নিয়েছি, 1, 2, 3, 4, 5 এভাবে করে আমাদের নামকরণগুলো বা সংখ্যাকরণটা হয়েছে। তাহলে এটার নাম হচ্ছে পাইরাজোল, এটার নাম হচ্ছে 1, 3 অক্সাজোল। 1 এবং 3 নম্বরে আছে, 1 নম্বরে অক্সিজেন আছে সেজন্য অক্সা, এবং নাইট্রোজেনকে আমরা জল দ্বারা প্রকাশ করি সেজন্য 1, 3 অক্সাজোল। এখানেও সেম 1, 3। এখানে হচ্ছে সালফারকে আমরা থায়ো বলি, তাহলে নাইট্রোজেন হচ্ছে জল, সেজন্য 1, 3 থায়োজোল। এভাবে করে নামকরণটা হয়েছে এবং সংখ্যাকরণটাও হয়েছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবং আমাদের প্রথম দিকের ব্যাখ্যাগুলো হচ্ছে এই জায়গাটায়। তো এখানে আমাদের দ্বিবন্ধন হবে এবং এখানেও কি বন্ধনগুলো আমরা দিয়ে দিব।